আমি আপনাদের যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে আম পোড়া শরবত। এই আম পোড়া শরবতের জন্য আমি 3টে আম নিয়ে নিয়েছি। আপনারা বেশিও নিতে পারেন, বেশি করে খেতে পারেন, রোজ গরমে খেতে পারেন একটু একটু করে। আর এটা গরমের পক্ষে খুবই ভালো। আসুন দেখা যাক কিভাবে রেসিপিটা করা যায়। আরেকটা কথা, যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করে দেবেন, ভালো ভালো কমেন্ট করবেন। আসুন দেখা যাক। আমি গ্যাসটা ধরে নিয়েছি, এবার গ্যাসের মধ্যে এই ছাঁকনিটা দিয়ে দিয়েছি। এবার আমি এই আমগুলো দিয়ে দেবো। দিয়ে আমগুলোকে গ্যাসে ভালো করে পুড়িয়ে নেবো। এটা যদি মাটির উনানে পোড়ানো হয় তাহলে আরো জিনিসটা ভালো হয়, যেহেতু আমাদের নেই মাটির উনান সেজন্য গ্যাসেই আমাদের করতে হবে। আমগুলো এভাবে উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে একটা মাঝে মাঝে এগুলোকে উল্টে নেবো, উল্টে নিয়ে ভালো করে জিনিসটাকে পুড়িয়ে নেবো। এবার এই আমের চোকলাটা আমি এখান থেকে ছুলে নেব। এরপরে সবকটা এভাবে ছুলে নেব। একটু গরম আছে। আমগুলো সব আমি চোকলাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে এইভাবে সব হাত দিয়ে চিপে গলিয়ে নিই। এইভাবে এগুলোকে হাতে সব আমি মেখে নেবো, নিয়ে এবার এটাকে মিক্সিংয়ে একটু ভালো করে পেস্ট করে নেবো। এবার আমি মিক্সি নিয়ে নিলাম। এই মিক্সিং এর মধ্যে এই যে আমগুলো যে মেখে রেখেছিলাম সেটাই মিক্সিং এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেব। এবার এর মধ্যে দেবো আমি চিনি। আমি এখানে আপনার যে স্বাদ অনুসারে যে যেরকম চিনি খান সেই হিসাবে দিতে পারেন। আমি এখানে দিয়েছি 7 থেকে 8 চামচ চিনি। তারপরে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। আপনারা কাঁচা লঙ্কাকে পুড়িয়ে বা কাঁচা লঙ্কা দিয়েও এটা করতে পারেন যদি ঝাল খান। যদি না খান দেওয়ার দরকার নেই। আমরা লঙ্কা দিই না, আমি গোলমরিচ দিয়ে করছি কারণ গোলমরিচের ঝালটা ভালো লাগে।
আমি 2 চামচ গোলমরিচ নিয়েছি, আর আমি সন্দক লবণ নিয়েছি 3 চামচের মতো। স্বাদ অনুসারে নেবেন আপনারা, যে যেরকম ভাবে লবণ খান, চিনি খান, সেই ঝাল খান সেই অনুসারে নেবেন। নিয়ে এটাকে আমি একটু পেস্ট করে নেব। দেখুন পেস্ট হয়ে গেছে। লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, আর এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। এটাকে এবার এই গ্লাসটা এবার আম মাখাটা দিয়ে দেবো। কটা পুদিনা পাতা দিয়ে দেবো। দিয়ে পানি দিয়ে দেবো। এবার এটার মধ্যে জল জিরা দিয়ে দেবো। জল জিরা দিয়ে হয়ে গেছে কমপ্লিট। খেয়ে দেখো। ঠিক আছে, ঠিক আছে, ভালো হয়েছে। আপনারাও এরকম করে করবেন, খুব সুন্দর হয়েছে।